হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো আমরা আজকে একটি রোমাঞ্চকর লীলা সম্পর্কে জানব। তো এই লীলাটি গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের সবচেয়ে করুণাময় ও হৃদয় বিদারক লীলাগুলির মধ্যে একটি। এখানে আমরা দেখি ভগবানের ভক্তের প্রতি অসীম প্রেম এবং ভক্তের ভগবানের প্রতি অটল অনুরাগ। তো এই লীলার কেন্দ্রে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পরম প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর। তো চলুন আমরা এই লীলাটি সম্পর্কে জেনে নিই। তো পুরীধামে এক নির্জন কুটিরে বসে হরিদাস ঠাকুর তখন জীবনের শেষ সময় পার করছিলেন। হরিদাস ঠাকুরের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার হৃদয় তখনও পূর্ণ ছিল হরিনামের অমৃত ধারায়। তিনি ছিলেন নামাচার্য, যিনি প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন, কিন্তু সেই সময়ে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আগের মতো জপ করতে পারছিলেন না। এই ভাবনা তার হৃদয়কে ব্যথিত করছিল। একদিন মহাপ্রভু তার কাছে এলেন। মহাপ্রভুকে দেখে হরিদাস ঠাকুরের চোখ ভরে গেল অশ্রুতে। কাঁপা কণ্ঠে তিনি বললেন, প্রভু, আমার শরীর এখন আর আগের মতো সেবা করতে পারছে না। আমার একটি মাত্র ইচ্ছা আছে। আমি চাই আপনার চরণ দর্শন করতে করতে, আপনার নাম শুনতে শুনতে এই দেহ ত্যাগ করতে। এই কথা শুনে মহাপ্রভুর হৃদয়ে গভীর করুণায় ভরে উঠল। পরের দিন অসংখ্য ভক্তরা একত্র হলেন। চারদিকে শুরু হলো হরিনাম সংকীর্তন, হরিবোল হরিবোল। সেই পবিত্র মুহূর্তে হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ নিজের বুকে ধারণ করলেন। তার চোখ স্থির হয়ে রইল মহাপ্রভুর দিব্য মুখমণ্ডলের দিকে। তিনি ধীরে ধীরে জপ করতে লাগলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রতিটি নাম উচ্চারণের সাথে সাথে তার হৃদয় যেন আরও গভীর কৃষ্ণ প্রেমে ভরে উঠেছিল। হরিদাস ঠাকুরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর সেই অশ্রু যেন ভক্তির এক অমৃত ধারা হয়ে প্রবাহিত হচ্ছিল। চারদিকে তখন ভক্তরা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছিলেন, হরিবল হরিবল। সেই পবিত্র কীর্তনের ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হচ্ছিল। হরিদাস ঠাকুরের দৃষ্টি তখনও নিবদ্ধ ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু এর করুণাময় মুখমণ্ডলের দিকে। মনে হচ্ছিল তিনি যেন সেই দিব্য রূপকে নিজের হৃদয়ে চিরদিনের জন্য ধারণ করতে চাইছেন। ক্রমে তার কণ্ঠ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতে লাগল, কিন্তু তার ঠোঁটে তখনও মহাপ্রভুর নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য। ভক্তদের চোখে অশ্রুধারা নেমে এলো। কেউ কীর্তন করতে করতে কাঁদছিলেন, কেউ আবার নিঃশব্দে সেই মহান ভক্তের শেষ দর্শন করছিলেন। কিন্তু সেই সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল, যা ইতিহাসে অত্যন্ত বিরল। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবানের অবতার, তিনি নিজেই হরিদাস ঠাকুরের নিথর দেহকে 2 হাতে তুলে নিলেন। মহাপ্রভুর চোখেও তখন অশ্রু। তিনি সেই পবিত্র দেহকে নিজের বুকে ধারণ করলেন এবং ভক্তদের সঙ্গে উচ্চস্বরে হরিনাম কীর্তন করতে করতে নৃত্য করতে শুরু করলেন, হরিবোল হরিবোল। সেই দৃশ্য দেখে ভক্তরা আরও জোরে কীর্তন করতে লাগলেন। চারদিকে কীর্তনের ধ্বনি, ভক্তদের কান্না আর মহাপ্রভুর প্রেমাবশে নৃত্য। মনে হচ্ছিল যেন স্বয়ং বৈকুণ্ঠধাম পৃথিবীতে নেমে এসেছে। মহাপ্রভু তখন বলছিলেন, হরিদাস ঠাকুরের মতো ভক্ত পৃথিবীতে অত্যন্ত বিরল। এরপর মহাপ্রভু নিজেই ভক্তদের নিয়ে সেই পবিত্র দেহকে সমুদ্র তীরে নিয়ে গেলেন। সেখানে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তিনি হরিদাস ঠাকুরের সমাধি দিলেন। সমাধির পরে মহাপ্রভু ভক্তদের নিয়ে মহাপ্রসাদ বিতরণ করলেন এবং কীর্তন করতে লাগলেন। কিন্তু ভক্তদের হৃদয়ে তখনও এক গভীর অনুভূতি তারা জানতেন। আজ পৃথিবী এক মহান ভক্তকে হারিয়েছে, তবুও তাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল, কারণ তারা প্রত্যক্ষ করেছিলেন এক সত্যিকারের ভক্ত যখন এই পৃথিবী ছেড়ে যায়, ভগবান তখন নিজেই তাকে নিজের চরণে স্থান দেন। নামাচার্য হরিদাস ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে ভক্তরা একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, হরি বল।